যৌন শিক্ষা জায়েজ আছে কিনা? দেখুন, আজকাল যৌন শিক্ষা নামে একটা আলাদা সাবজেক্ট বের হয়েছে। যৌন শিক্ষা একটা লেভেল পর্যন্ত দরকার আছে। যেমন একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, যখন সে প্রাপ্তবয়স্ক হচ্ছে, পূর্ণ যৌবনে পদার্পণ করছে, ওই টাইমটাতে সে গোসল ফরজ হলে সে কি করবে কি না করবে এই সমস্ত বিধিবিধান কোরআন হাদিসে আছে না নাই? অতএব ইসলাম তো এতটুকু লেভেল পর্যন্ত যৌন শিক্ষা দেওয়ার কথা বলে। একজন মেয়ে তিনি প্রাপ্তবয়স্কা হচ্ছেন, তার মাসিক শুরু হচ্ছে, মাসিক শুরু হওয়ার আগেই বাবা মার জন্য কর্তব্য হলো তাকে এই জ্ঞান দেওয়া যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর, মাসিক শুরু হওয়ার পর তিনি কিভাবে চলবেন, কিভাবে নাপাক থেকে পাক হবেন, নাপাক হলে তখন তিনি কি কাজ করবেন না কি কাজ করবেন। তাহলে এগুলো সবগুলো তো যৌনতা সংশ্লিষ্ট ইলম এবং জ্ঞান। ইসলাম এই জ্ঞানগুলো দিতে বলে। যৌন শিক্ষা বলতে যদি আপনি তরুণদেরকে কিভাবে তাদের তারুণ্যে তথাকথিত নিরাপদ যৌনতা করবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিভাবে করবে, তথাকথিত নিরাপত্তার পথ আপনি দেখান, তাহলে এগুলো বরং যুবকদেরকে উস্কানি দিয়ে তরুণদেরকে, উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে নষ্টামির দিকে যাওয়া, স্বভাবজাত যে লাজুকতা আছে সেটাকে নষ্ট করার মাধ্যমে সমাজ এবং পরিবার আরো ধ্বংসের দিকে যাবে। এর মাধ্যমে ভালো কিছু আসবে না। যৌন শিক্ষা বলতে যদি তার প্রয়োজনীয় যা না জানলে নয়, উপকারী সেই শিক্ষাটাতে হয়, তাহলে এটা অবশ্যই শরীয়তে গ্রহণযোগ্য। তবে সেটা ওপেনলি সবার সামনে বিভিন্ন বয়সের বাচ্চাদেরকে, বিভিন্ন বয়সের শিক্ষার্থীদেরকে শেখানোর চাইতে ইসলাম বলে সেটা পারিবারিক বলয়ের মধ্যে হবে। মায়েরা মেয়েদেরকে শেখাবেন, বাবারা টিচাররা ছেলেদেরকে শেখাবেন নিজস্ব বলয়ের মধ্যে। লজ্জা শরমের যে গণ্ডি আছে সেটা যেন ক্রস না করে। এটা ক্রস করে গেলে সেটা কোনো সমাজের জন্য, কোনো পরিবারের জন্য ভালো কিছু হবে না।